আসসালামু আলাইকুম। আইপিএল এর প্রতি তেমন একটা আকর্ষণ কমে গেছে কেমন জানি। এখন আর তেমন একটা আইপিএল দেখার প্রতি তেমন একটা আগ্রহ জন্মায় না। তার কারণ হয়তো বাংলাদেশী প্লেয়াররা আইপিএল এ না থাকার কারণে। তারপরেও আজকে হঠাৎ করে যখন আইপিএল এর এই লখনৌ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস এর ম্যাচের দ্বিতীয় যখন রাজস্থান রয়্যালস এ ব্যাট করতে নামে, তখন হঠাৎ করে থমকে গেলাম। দেখতে চাইলাম আসলে দেখি রাজস্থান রয়্যালস এর সূচনাটা কেমন করে। তার চেয়ে বেশি চমকে গেলাম যখন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী ব্যাট করতে নামলেন। ১৪ বছর বয়সে আজকে আইপিএল এর সবচেয়ে সর্বকনিষ্ঠ হিসাবে অভিষেক হলো। অভিষেকে দুর্দান্ত কিছু শট দেখলাম। তার সবচেয়ে বেশি অবিশ্বাস্য লেগেছে যে জীবনের প্রথম তিনি ক্যারিয়ারের ফার্স্ট আইপিএল খেলতে নামলেন। বড় বাঘা প্লেয়ারদের বিপক্ষে। সেখানে তার প্রথম বলটা মোকাবেলা করতে হচ্ছে ইন্ডিয়ার অন্যতম অভিজ্ঞ প্লেয়ার, অভিজ্ঞ বোলার, চেন্নাই সুপার কিংসেও খেলেছেন। এখন আবার লখনৌ সুপার জায়ান্টসের মূল বোলিং অ্যাটাকের মূল দায়িত্ব সামলাচ্ছেন সেই শার্দুল ঠাকুরের ফাস্ট বল খেলতেছেন। তো শার্দুল ঠাকুরের ফাস্ট বল খেলা যখন বৈভব সূর্যবংশীর জন্য আইপিএল এর ইতিহাসে একটা বলা যায় যে তার জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। সে ফার্স্ট বলে অন্য কোনো ব্যাটার যদি হইতো, তো হয়তো তখন সেই বলটা খেলতে গিয়ে একটু হলেও নার্ভাস ফিল করতো বা তখন হয়তো সিঙ্গেল রান নেওয়ার চেষ্টা করতো। কিন্তু বৈভব সূর্যবংশী মেবি ওর জন্মগত থেকেই হয়তো হার্ট হিটার এবং শুরু থেকেই হয়তো তিনি এভাবে বিগ হিটিং করে থাকেন। তার কারণে তিনি শার্দুল ঠাকুরের মতো বোলারকে পাত্তা দিলেন না। শার্দুল ঠাকুরের ফার্স্ট বলেই ছক্কা আটকে দিলেন। সেই ছক্কা দেখেই তো আরো ইন্টারেস্ট জেগে গেল। আসলেই বৈভব সূর্যবংশী আসলেই তো একদম জাদরেল প্লেয়ার। সেই প্লেয়ারটার খেলা তো দেখতেই হবে। দেখতে বসলাম আইপিএল এবং আইপিএলে এই বৈভব সূর্যবংশী যতক্ষণ ব্যাট করলো হ্যাপি ভালো লাগছিল। কারণ বৈভব সূর্যবংশী এবং অপর প্রান্তে জয়সওয়াল যে জয়সওয়ালের কথা ভারতীয় একদম বলা যায় যে ভারতের সবাই এই জয়সওয়ালকে পরবর্তী স্টার ভাবে, পরবর্তী নায়ক, পরবর্তী তাদের ব্যাটিং অর্ডারের স্তম্ভ ভাবে। সেই জয়সওয়ালও কিন্তু বৈভব সূর্যবংশীর সাথে দুর্দান্তভাবে পার্টনারশিপ করছিলেন। এক প্রান্ত আগলে রেখে অপর প্রান্তে যেন কাউন্টার অ্যাটাকে নেমেছিলেন এই বৈভব সূর্যবংশী এবং জয়সওয়াল। বৈভব সূর্যবংশী ফার্স্ট তার প্রথম ৩টা বল খেললেন। প্রথম ৩ বলে ২টা ছক্কা খেলেন। অর্থাৎ শার্দুল ঠাকুরকে প্রথম বলে ছক্কা মারার পর সেকেন্ড বলে সিঙ্গেল নেওয়ার পর পরবর্তী ওভার যখন আসে সেখানে আবেশ খানের ফার্স্ট বল খেলতে নামলেন এবং সেই আবেশ খানও বর্তমান বাংলাদেশে ভারতের জাতীয় ক্রিকেট দলের রাডারে রয়েছেন এবং জাতীয় দলের প্রায় বলা যায় যে এই মুহূর্তে মোটামুটি পরিচিত মুখ এবং জাতীয় দলের একদম কাছাকাছি তিনি। সেই আবেশ খানকেও কোনো পাত্তা দিলেন না। আবেশ খানের প্রথম বলটা ছক্কা খেলেন। তো সেই বৈভব সূর্যবংশী খেলা দেখবেন না তো কি হয়। তো বৈভব সূর্যবংশী দুর্দান্ত খেললেন। ১৪ বছরের এই বালকের এই রকম পাওয়ার হিটিং দেখে ভালোই লাগলো। আসলে ভারতীয় ক্রিকেট কাঠামোর এইভাবে যদি তরুণ উদীয়মান প্লেয়াররা উঠে আসে, আইপিএল এর কল্যাণে হয়তো তারাই এইরকম হার্ড হিটিং ব্যাটারদেরকে পেয়ে থাকে। সো প্রত্যেকবারই আমরা কিছু উদীয়মান কিছু প্লেয়ারদেরকে দেখি যারা ট্র্যাকিং খেলতে ভালোবাসে। সো বৈভব সূর্যবংশী সে অন্যতম। রাজস্থান রয়্যালস কেন এই ১৩-১৪ বছর বয়সী এই বালকের পিছনে টাকা ইনভেস্ট করেছিল সেটা এবার বৈভব সূর্যবংশী তিনি প্রমাণ করলেন তার ব্যাটিং অ্যাবিলিটি দেখিয়ে এবং তার যে পাওয়ার হিটিং সেটাও দেখালেন। আইপিএল এর প্রায় মধ্যবর্তী এই মুহূর্তে তো শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসের একাদশে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই বৈভব সূর্যবংশী চান্স পেলেন এবং চান্স পেয়ে দেখলেন তার ব্যাটিং শৈলী ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস। বৈভব সূর্যবংশী এবং রাজস্থান রয়্যালসের জন্য রইল শুভকামনা। এইরকম উদীয়মান এইরকম তরুণ হার্ড হিটিং ব্যাটারদের খেলা দেখতে ভালো লাগে। এইরকম প্লেয়াররা আরও উঠে আসুক এবং বৈভব সূর্যবংশী আশা করা যায় যে লং টার্ম সার্ভিসের জন্যই কিন্তু মূলত তিনি ভারতীয় দলে এসেছেন। বৈভব সূর্যবংশীকে সাপোর্ট করেন এবং রাজস্থান রয়্যালস আসলেই ভালো একটা প্লেয়ার কিনেছে এবং এই প্লেয়ারটা আজকে যখন অভিষেক ম্যাচ সেই ম্যাচে যেভাবে দুর্দান্ত হার্ড হিটিং করলেন ২০ বলে ৩৪ রানের, হয়তো যত সময় যাবে তখন তিনি আরো পরিপক্ক হবেন এবং সেই পরিপক্কতার আলোকে ভারত হয়তো পেতে যাবে দুর্দান্ত একটা ব্যাটার, দুর্দান্ত একটা অ্যাটাকিং ব্যাটসম্যান যে ব্যাটিং এর কল্যাণে হয়তো ভারতীয়রা পরবর্তীতে মুগ্ধ হবে। জয়সওয়ালের পাশে এই বৈভব সূর্যবংশীকেও দেখতে পাবে।